গতকাল থেকে শুরু হওয়া বামেদের যে মিছিল তারকেশ্বর থেকে কামারপুকুর, দ্বিতীয় দফায় আজকে শুরু হয়েছিল আরামবাগ থেকে, যেখানে এসেছিলেন সিপিআইএম নেতা বিমান বসু, আর অনেকেই ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আরামবাগের সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি। পূর্ণেন্দুবাবু, আজকে আপনাদের কর্মসূচি কতটা সফল হলো? আমাদের কর্মসূচি 100% সফল। আমরা যে উদ্দেশ্য নিয়ে পথে নেমেছিলাম মানুষের কাছে পৌঁছানো, সেই উদ্দেশ্য আমাদের সফল। এবং আজকে লোক কত ছিল? আজকে গতকালের থেকে কম না বেশি? না, গতকালের চেয়ে আজকে লোক আরো বেশি ছিল। নেতৃত্ব কারা ছিলেন? আর আজকে নেতৃত্বে ছিলেন আমাদের বিমান বসু ছিলেন, পার্টি পলিট ব্যুরো মেম্বার। আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য সুদর্শন রায়চৌধুরী ছিলেন, পার্টি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ ছিলেন, আমাদের পার্টির বিভিন্ন জেলা নেতারা ছিলেন। এছাড়া অসংখ্য আমাদের পার্টি কর্মী, সমর্থক, দরদী যারা এই মিছিলে হেঁটেছেন। এবং একটানা গতকাল 29, আজকে 14, মোট 43 কিলোমিটার রাস্তা আমরা আজকে রাস্তা জুড়েই ছিলাম। পূর্ণেন্দুবাবু, গতকাল আপনাদের যখন মিছিল হয় তারপরে জেলার তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্তর আমরা একটা বক্তব্য নিচ্ছিলাম। তিনি বলছিলেন যে এই যে কর্মসূচি হয়েছে সেখানে গোটা জেলা জুড়ে লোকজনকে এনে এটা করা হয়েছে। তিনি বলছেন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি 500 জন, কিন্তু টোটালটাই বাইরে থেকে আনা। এই লোকাল মানুষের ইনভলভমেন্ট সেরকম নেই। এবং যেটা আপনারা বলছিলেন যে দুদিকের লোকজন দাঁড়িয়ে আপনাদের এই কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন, সেটাও তারা বিশ্বাস করছিলেন না। কি বলবেন? ওনারা অনেক কিছুই বিশ্বাস করতে পারেন না। ওনারা আজকে চেষ্টা করেছিলেন মিছিলকে বানচাল করে দেওয়ার। ওনারা গতকাল আমাদের যেখানে মিছিল শেষ হওয়ার কথা কামারপুকুর পার্টি অফিসে, মিছিলের শেষে ক্লান্ত পদযাত্রীরা একটু খাবার খাবেন, সেটুকুও যাতে না খেতে পারেন তার জন্য গতকাল থেকে তৃণমূলের নেতৃত্বে অফিসের সামনে রাস্তায় বসে অবস্থান হয়েছে। রাত্রে অফিসের তালা ভেঙে অফিস থেকে চাল এবং সবজি চুরি হয়েছে। তা সত্ত্বেও এবং তার সাথে গুয়াহাটের কামারপুকুর থেকে কালীপুর পর্যন্ত গোটা রাস্তায় তৃণমূলের ফ্ল্যাগ বাঁধা হয়েছে। 1 কিলোমিটার ছাড়া ছাড়া মাইক বাঁধা হয়েছে, সেখানে 4টে করে চোঙ রাখা হয়েছে, সেখানে তৃণমূলের ক্যাসেট বাজছে, গান বাজছে। আমরা দেখলাম গুয়াহাটের বিধায়ক কামারপুকুরের আগে একটি পার্টি অফিসে বসে সমস্তকে উপভোগ করছেন। আমরা বুঝলাম যে তৃণমূল এভাবেই আমাদের গুয়াহাটের মাটিতে স্বাগত জানাচ্ছে। এই হুমকিকে উপেক্ষা করেই, এই রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমরা আমাদের কর্মসূচিকে সফল করেছি। এবং সন্ত্রাসবিঘ্ন গোঘাটের মানুষ যারা সামনে আসতে পেরেছেন, সামনে দাঁড়িয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। যারা সামনে আসতে পারেনি, উঁকি ঝুঁকি মেরে ঘরের আড়াল থেকে তারা আমাদের হাত নেড়েছেন, তারা এই বার্তা দিয়েছেন আমরা আছি, আপনারা চলুন। ওকে, আপনার তার মানে খুবই আশাবাদী আজকের এই কর্মসূচির পর। বিমানবাবু আপনাদেরকে কি বলে গেলেন? মিডিয়ার সামনে তো নিশ্চয়ই একটা তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন, কিন্তু আপনাদের নেতৃত্বকে কি বলে গেলেন? লড়াইটা করতে গেলে কিভাবে লড়তে হবে? বিমানবাবু আজকে তো আমাদের নেতৃত্বের কোনো মিটিং ছিল না। উনি এসেছেন, পদযাত্রাকে নেতৃত্ব দিয়েছেন এবং যা বলার পার্টির যা বক্তব্য উনি মিডিয়ার কাছে বলেছেন। এবং পার্টির মধ্যেকার যে নির্দেশ সেটা এইভাবে হয় না, সেটা পার্টি সভার মধ্য দিয়ে আসে, সেভাবেই বলবেন। এবং মূল বার্তাই হচ্ছে আমাদের কাছে যে নির্দেশ পার্টির, সেটা হচ্ছে রাস্তায় থাকতে হবে মানুষের দাবি নিয়ে এবং মানুষের দাবিকে ক্রমশ আদায়যোগ্য করে তুলতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। সে আদায় তার কতটা মানুষ চাইছেন তার পরীক্ষা আগামী লোকসভা নির্বাচনে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রার্থী কে হবেন কোন আলোচনা হয়েছে আপনাদের আরামবাগে? না, আমাদের প্রার্থী ওইভাবে আলোচনা হয় না। আমাদের প্রার্থী আলোচনার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই আলোচনা হবে এবং যতক্ষণ সে সিদ্ধান্ত না হচ্ছে সেই সিদ্ধান্ত বাইরে আসবে না। অসংখ্য ধন্যবাদ। পূর্ণেন্দু চ্যাটার্জি, সিপিএম নেতা, আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন। পদযাত্রা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যে গণতান্ত্রিক অধিকার সংবিধান সম্মতভাবে প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। গোঘাটে পার্টি অফিসে সেখানে তালা মেরে দিয়েছিল। এই পদযাত্রা মানুষের
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার, গণতন্ত্রকে সুরক্ষিত করার এবং একই সঙ্গে এই দাবিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়া। আমি তো দেখেছি এজিসি বোস রোড, এপিসি রোডে, এপিসি রায় রোডে সেখানে রান্না হয়েছে, খেয়েছে, বাসে উঠেছে, আবার চলে গেছে। আর হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ের সামনে ভালো করে রান্না হয়েছে, গরম ভাত, মাংস, চাটনি খেয়েছে, আবার যেখান থেকে যারা এসেছিল ফেরত চলে গেছে। অনেক তো নেতা বিভিন্ন ইয়ে থেকে এলো, সেটা কি বলবেন সেই নিয়ে? যেটা এসছে তার যারা এসে কিছু কথা বলে গেছে, নিজের রাজ্যে ফিরে আবার ভিন্ন কথা বলছে। জোট নিয়ে কি বলবেন? এখন কিছু বলছি না, জোট কি আপনারা করবেন না? এখন কিছু বলছি না।